বাংলাদেশেও আছে পরমাণু শক্তি কমিশন। তবে পরমাণু শক্তিতে তাদের অবদানের সংখ্যা আর বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপের সংখ্যা সমান। এই কমিশন 100% নিরাপদ। এখানে বাইরের দেশ কখনো করবে না। কিভাবে করবে? দেশের অনেক মানুষই জানে না দেশে একটা পরমাণু কমিশন আছে। বিদেশিরা কিভাবে জানবে? অন্য দেশের নামকরা বিজ্ঞানীর জন্ম হয়, বাংলাদেশে জন্মায় সব সহসভাপতি। অন্য দেশগুলো যেখানে আধুনিক বিমান বানায়, বাংলাদেশে সেখানে তৈরি হয় উড়তে না পারা হেলিকপ্টার। যাই হোক, একটা বিষয় জানলে অবাক হবেন, দেশের পরমাণু শক্তি কমিশনে 600 বিজ্ঞানী কাজ করছেন। আক্ষেপের বিষয় হলো, এই বিজ্ঞানীদের বেতন পাওয়ার জন্য আন্দোলন করতে হয়। ঠিকমতো বেতন না পাওয়ায় এই প্রতিষ্ঠানের কর্মচারীরাও মাঝে মধ্যে মানবেতর জীবনযাপন করেন। 2025 সালের এপ্রিলে বিজ্ঞানী ও কর্মকর্তারা অভিযোগ করেন, রূপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার সাথে বাংলাদেশের চুক্তি হলেও সেখানে দেশের বিশেষজ্ঞ বিজ্ঞানীদের কাজে না লাগিয়ে ভারতীয়দের দিয়ে কাজ করানো হচ্ছে। আর তাদের সাথে যোগাযোগ রক্ষার জন্য রাখা হয়েছে বাংলাদেশেরই একজন ভারতীয় অনুগতকে। সব মিলিয়ে পরমাণু শক্তি কমিশন এমন এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেখানে গবেষণার থেকে স্থবিরতা বেশি। তাই সার্বিক দিক পর্যালোচনা করে আপনি ভাবতেই পারেন, পৃথিবীতে যদি সবচেয়ে অপ্রয়োজনীয় কোনো কিছু থাকে তাহলে সেটা বোধহয় বাংলাদেশের এই পরমাণু শক্তি কমিশন। কিন্তু না, দেশে এমন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানের অভাব নেই। এই যেমন বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, সংক্ষেপে যাকে বলা হয় স্পারশো। চাঁদে পাড়ি দেওয়ার জন্য আমেরিকার রয়েছে নাসা আর ভারতের রয়েছে ইসরো। কিন্তু বাংলাদেশের যে এমন একটি প্রতিষ্ঠান আছে সেটা হয়তো অনেকেরই অজানা। অবশ্যই এটি নামী মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, কাজের ক্ষেত্রে এর তেমন কোনো অগ্রগতি নেই। মহাকাশ জয় করা তাই বাংলাদেশের জন্যই স্বপ্ন থেকে গেছে। অতীতে স্পারশোর চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ আব্দুস সামাদ। একটি মহাকাশ গবেষণা কেন্দ্রের দায়িত্বে থাকলেও মোহাম্মদ আব্দুস সামাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমালোচনা ছিল। কৃষি নিয়ে পড়াশোনা করা আব্দুস সামাদ একজন বিসিএস ক্যাডার। পরবর্তীতে তাকে সরিয়ে দেওয়া হলেও স্পারশোর তেমন কোনো উন্নতি হয়নি। 2018 সালের 12 মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশযান ও রকেট প্রস্তুতকারক এবং উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। কিন্তু স্পারশো বাংলাদেশের জাতীয় মহাকাশ সংস্থা হলেও স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা ছিল না। মূলত সীমাবদ্ধতা আর নানা সংকটে জর্জরিত থাকায় এই প্রতিষ্ঠানের সেই রকম কোনো সক্ষমতাও নেই। সক্ষমতার ঘাটতি আছে জাতীয় চাঁদ দেখা কমিটিরও। চাঁদ দেখা কমিটি না বলে এটাকে চাঁদ দেখা কমেডিও বলা যায়, কারণ প্রতি বছর রোজার ঈদে এটি যে পরিমাণ কমেডি দেখায় তা কোনো সিনেমার পক্ষেও সম্ভব নয়। যুগে যুগে বিজ্ঞানের অসাধারণ অগ্রগতি হয়েছে, এসেছে উন্নত প্রযুক্তি, কিন্তু বাংলাদেশের চাঁদ দেখা কমিটি নিয়ে বিভ্রান্তি যেন আরও বেড়েছে। সারা বছর চাঁদ দেখা কমিটি নিয়ে তেমন আলোচনা না থাকলেও ঈদ উল ফিতরের আগে আলোচনার কেন্দ্রে থাকে এই কমিটি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা উপদেষ্টা কিংবা প্রতিমন্ত্রী এই কমিটির সভাপতি। জাতীয় চাঁদ দেখা কমিটিতে প্রায় 20 জন সদস্য থাকেন। প্রতি ঈদের আগে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে কমিটির